নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সায়নিস কিচেন। নর্মাল এগ ডেভিল তো তোমরা সবাই খেয়েছো, একবার এই প্রন এগ ডেভিল বানিয়ে দেখো, খেতে হয় দুর্দান্ত সুন্দর। সবার প্রথমে এখানে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছটা আমি কিমা করে নিয়েছি, আর এদিকে লাগবে গ্রেটেড আদা, গ্রেটেড কাঁচা লঙ্কা ও গ্রেটেড রসুন। আর এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর লাগবে সেদ্ধ করে নেওয়া আলু। এবার কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এবার ভালো করে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি ধনের গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার এখানে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দেবো। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশড করে নিচ্ছি। এবার কিমা করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটা মিশিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট মতো নাড়লেই তৈরি হয়ে যাবে। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সামান্য একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার সেদ্ধ করে নেওয়া ডিমগুলো একটা সুতোর সাহায্যে দুভাগ করে নেব। এবার ডিমগুলোকে ভালো করে কোট করে নেব। ডিমের সব দিকে কিন্তু সমানভাবে কোটিং করবে, নয়তো ভাজার সময় ডিমগুলোর সাইড থেকে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। বাকি ডিমগুলোও কিন্তু কোটিং করা হয়ে গেছে। এবার ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেব। এরকমভাবে ভালো করে চেপে চেপে কিন্তু কোটিংটা করবে। ডিমটাকে আমরা ডবল কোটিং করব। একইভাবে বাকি ডিমগুলোকেও আমি কোটিং করে নিয়েছি। এবার তেলটা ভালো মতন গরম করে ডিমের ডেভিলগুলো দিয়ে দেব। দেখো, এরকম কিন্তু একটু লাল লাল করে ভাজবে, আর দেখবে কতটা পরিমাণে ক্রিস্পি হয়। সন্ধেবেলা এরকম ক্রিস্পি কিছু হলে খাওয়াটা জাস্ট জমে যায়, তাই না বলো? দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের প্রন এগ ডেভিল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।